আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি গরুর মাংস রান্না করব চুলাতে। আলু প্রথমে ভেজে নেব। হলুদের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে দিব। এখানে সুন্দর করে আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো এখন আমি তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর মশলা কষানোর জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন একসাথে বাটা দিয়ে দেবো। সুন্দর করে ভাজে নেব, পানি দিব না। আমার আদা রসুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওই ভাজার মধ্যে লবণ, হলুদ, জিরা ধনার গুঁড়া, মরিচের গুঁড়ো এখন কষিয়ে নেব। মশলা দেওয়ার পর সামান্য পানি দিয়ে দেবো। দেখেন সুন্দর মশলা থেকে পানি বাড়াই গেছে। কাঠ মশলার গুঁড়া দিয়ে দিলাম। কাঠ মশলা গুঁড়ো দেওয়ার পর আমি মাংসগুলো সব দিয়ে দেবো। মাংসগুলো আমি সুন্দর করে কষাই নেব। মাংসটা সুন্দর করে কষাই নেব। এখন ঢাকনা দিয়ে দেবো। আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। কষানোর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। আর ভাজা আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর মাংস সুন্দর কালার আসছে। মাংস দিয়ে আলু কষানো হয়ে গেছে। দেখেন মাংসের মধ্যে কিন্তু একটুকু পানি নাই। এখন আমি এই মাংসের মধ্যে পানি দিয়ে দেবো। পানিটা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দেবো। দেখব আমার মাংসের ঝোলটা সুন্দর করে ফুটছে, মাংসটা আরও হবে। আমি আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে দেখব মাংসটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে। এখন আমি বড়া ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি খেসারির ডালের বড়া করব। আমি খেসারির ডাল আগে ভিজিয়ে দুটো রসুন কাঁচামরিচ দিয়ে পিষে নিয়েছি। তারপরে পেঁয়াজ হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন বড়াগুলো ভেজে নেব। দেওয়া হয়ে গেছে। এক পাশে হয়ে গেলে তারপর উল্টাই দেবো। এখন উল্টাই দিব না, এখনো হয়নি। উল্টে দেখে নেবো বড়া হয়েছে কিনা। হ্যাঁ, আমার বড়া হয়ে গেছে। এখন সব আস্তে আস্তে উল্টাই দেবো একটা একটা করে। বড়াগুলা হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
বড়াগুলো সুন্দর মুচমুচা হয়েছে, তুলে নেব। আস্তে জাল দিয়ে ভেজে নিয়েছি, আরেকবার ভেজে নেব। ওইটা হয়ে গেছে। আমার আরেকবারও দেওয়া হয়ে গেছে, এখন একটা একটা করে উল্টে নেব। আমি উল্টাই নিয়েছি, এই পিসটা হলে উঠাই নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। দুইটি রান্নাই হয়ে গেছে, বড়া আর কলজা আলু মাংস দিয়ে ভুনা। এই দুইটি রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।